হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আবারও আমার অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। অনেক অভিভাবকেরা ইতিমধ্যেই আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের ছেলেমেয়েরা তো ঠিকমতো পড়াশোনা করছে না, পড়ে থাকে, সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, তাদের পড়াশোনা ভালো হচ্ছে না, তারা বিভিন্ন প্রকার কুসঙ্গের তারা লিপ্ত রয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। মানুষ কাউন্সিলিং করানোর জন্য বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়ে দিচ্ছি, অনেক টাকাও খরচ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, কিন্তু কাউন্সিলিং করার পরেও তাদের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন আমাদের কি করা উচিত? কিভাবে তাদেরকে আমরা সাহায্য করব? কিভাবে ছেলেমেয়েরা যারা একটু উঠতি বয়স, অল্প বয়স, যাদের 15-16 বছর বয়সের যারা ছেলেমেয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকেরা খুবই উদ্বিগ্ন, উৎকণ্ঠায় থাকেন বা অনেকে রয়েছেন। তো তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ আমি শাস্ত্র থেকে বলবো এবং ব্যবহারিকভাবে বলবো। যদি সত্যি আপনারা উপকৃত হয়ে থাকেন, এই কথাগুলো পালন করে আপনারা দেখবেন, প্রয়োগ করে দেখবেন আপনাদের সন্তানদের উপর, তাহলে আমি আশা করব আপনারা সকলে লাভবান হবেন। আর আপনার সন্তান স্বাভাবিকভাবেই তারা পড়াশোনায় মনোযোগী হবে এবং ভালো চরিত্রবান হবে, ঠিকমতো বাবা মার কথা শুনবে এবং ভবিষ্যতে তাদের ক্যারিয়ার অনেক উন্নত হবে এবং ভবিষ্যতে তারা ভালো মানুষ হবে বলে আমি প্রত্যাশা করছি। তো এই জন্য পিতামাতার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কাউন্সিলিং করতে হলে যিনি কাউন্সিলিং করবেন, এই কাউন্সিলিং কিন্তু গৃহ থেকে শুরু হবে। এমন নয় যে আপনি ছেলে মেয়েকে উপদেশ দিতে পারবেন না, আপনার কথা তারা শুনছে না, সেই জন্য অন্য একজন কাউন্সিলরের কাছে দেবেন, তিনি আপনাকে ঠিকমতো আপনার ছেলে মেয়েকে ভালো মানুষ করে দেবেন। এটা একটি ভুল ধারণা। আপনার সন্তানেরা আপনি তাদেরকে জন্ম দিয়েছেন, অতএব শাস্ত্রে বলা হয়েছে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। মানুষ বিবাহ করে, পত্নীর পানি গ্রহণ করে, ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজন, পুত্র যাতে ভবিষ্যতে পিণ্ডদান করার মাধ্যমে পিতামাতাকে উদ্ধার করে। এখন সেই পুত্র এবং কন্যা যদি সৎপুত্র বা সৎকন্যা, সুপুত্র বা সুপুত্রী না হন, তাহলে কিভাবে তারা আপনার কল্যাণ সাধন করবে? তাই শাস্ত্রে বলা হয়েছে, যেরকম অর্জুন কৃষ্ণকে যুক্তি দেখিয়েছেন যে কৃষ্ণ অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টার্ষু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকরণ। হে বার্ষ্ণেয়, অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয়, স্ত্রীরা যদি অসৎ চরিত্রবান হয়ে যায় তাহলে কি হবে? অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। তাহলে স্ত্রীরা যদি অসৎ চরিত্র হয়ে যাবে, অসতী হয়ে যাবে, তাহলে তারা যে সন্তান জন্ম দেবে, যে সন্তান জন্ম হবে, সেই সন্তান হবে বর্ণ সংকর। অতএব বর্ণ সংকর মানে অবাঞ্ছিত সন্তান। আর সেই সন্তানেরা কখনো বাবা মার আনুগত্য স্বীকার করবে না,
তারা বাবা মার কোনো কথা শুনবে না, তারা কোনো সদ্গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করবে না। সেই জন্য তাদের নিয়ে বাবা মা সবসময় একটি উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে থাকবে। তাই শাস্ত্রে বলা হয়েছে 4 প্রকার পুত্র আছে। কয় প্রকার? 4 প্রকার পুত্র, এটা মনে রাখবেন। একটি হচ্ছে উদাসীন পুত্র, দ্বিতীয় হচ্ছে ঋণবন্দী পুত্র, তৃতীয় হচ্ছে শত্রু পুত্র এবং চতুর্থ হচ্ছে সেবক পুত্র। ঋণবন্দী পুত্র মানে যে আপনি আগের জীবনে কারো কাছে ঋণ ছিলেন, ঋণ পরিশোধ করেননি, তো সেই ব্যক্তি যার ঋণ আপনি পরিশোধ করেননি সেই ব্যক্তি এখন আপনার সন্তান রূপে আপনার বাড়িতে জন্মগ্রহণ করেছে। এখনও বিভিন্নভাবে আপনার টাকা পয়সা সে খরচ করছে, মদ খাচ্ছে, মোবাইল ফোন কিনছে, বিভিন্ন আজে বাজে কর্ম করে আপনার টাকা পয়সা সব তছনছ করে দিচ্ছে। মানে আগের জীবনে ঋণ সে শোধ করার জন্য আপনার সন্তান রূপে জন্মগ্রহণ করছে, যে ঋণবন্দী পুত্র। দ্বিতীয় হচ্ছে উদাসীন পুত্র, সে বাবা মার কি ভালো হলো কি খারাপ হলো কোনো ব্যাপারে তার কোনো অ্যাটেনশন বা মনোযোগ নেই, সে উদাসীনভাবে জীবনযাপন করছে, খেলাধুলা করছে, যা ইচ্ছা তাই করছে, অসঙ্গ করছে, কুসঙ্গ করছে, উদাসীন পুত্র। বাবা মার কোনো মঙ্গলের জন্য সে কিছু করছে না। আর 3 নম্বর হচ্ছে শত্রুপুত্র। শত্রুপুত্র মানে বাবা মাকে শুধু দুঃখ দেয়। এই পুত্র হচ্ছে পিতামাতার শত্রু সদৃশ। যেমন ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে রয়েছে, রাজা চিত্রকেতু তার 1 কোটি স্ত্রী ছিল কিন্তু তার কোনো পুত্র ছিল না। যখন অঙ্গিরা ঋষির আশীর্বাদে তিনি পুত্র লাভ করলেন, তো অঙ্গিরা ঋষি বললেন আপনার এই পুত্র হবে আপনার হর্ষ এবং সুখের কারণ। সে আপনাকে সুখ দেবে কিন্তু সে কিন্তু দুঃখও দেবে। তো এইভাবে সেই চিত্রকেতু রাজার সমস্ত পত্নীরা তারা ঈর্ষান্বিত হয়ে সেই পুত্রকে বিষ খাইয়ে দিল। সেই পুত্র যখন মারা গেল তখন রাজা রানী রাজ্যের প্রজারা সকলেই তারা অত্যন্ত শোকে মুহ্যমান হয়ে পড়ল। পুনরায় তাদেরকে দিব্যজ্ঞান প্রদান করার জন্য সেখানে নারদ মুনি এবং অঙ্গিরা ঋষি এলেন। নারদ মুনি এবং অঙ্গিরা ঋষির উপদেশ শ্রবণ করে এবং সেই পুত্রের জীবন যখন ফিরিয়ে দিলেন নারদ মুনি, সেই পুত্রের মুখে দিব্যজ্ঞান লাভ করলেন চিত্রকেতু রাজা। তাই নারদ মুনি বললেন তোমার এই পুত্র, তিনি প্রকৃত পুত্র না, সে হচ্ছে শত্রুপুত্র। যে পিতাকে শুধু কষ্ট দেয় সেই পুত্র হচ্ছে শত্রুপুত্র। তাহলে 4 প্রকার পুত্রের কথা বললাম আমি। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে ঋণবন্দী পুত্র, যে আগের জীবনে আপনি কারো কাছে ঋণ ছিলেন, সেই ব্যক্তি এখন আপনার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে, আপনার টাকা পয়সা সব নষ্ট করছে, মানে ঋণ পরিশোধ করার জন্য সে আপনার পুত্র রূপে এসেছে। তাহলে এ হচ্ছে ঋণবন্দী পুত্র। আগের জীবনে ঋণ পরিশোধ করেননি, সেজন্য সেই ঋণের টাকা সে নেওয়ার জন্য আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে। আর দ্বিতীয় হলো কি? উদাসীন পুত্র, বাবা মার কিসে ভালো হবে মন্দ হবে ওটা দেখছে না। আর 3 নম্বর হচ্ছে শত্রুপুত্র। আর 4 নম্বর হচ্ছে সবচাইতে ভালো পুত্র, তাকে বলা হচ্ছে সেবক পুত্র। বাবা মার সেবা করার জন্যই সে জন্মগ্রহণ করেছে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো দম্পতি শাস্ত্রের নির্দেশ অনুসারে তারা সন্তান জন্মদান করবেন গর্ভধান সংস্কারের মাধ্যমে, তাহলে তারা অত্যন্ত দিব্য গুণাবলী সম্পন্ন পুত্র সন্তান লাভ করবেন। আর সেই পুত্র সন্তানেরা হবে আপনার অনুগত এবং তারা হবে অনেক সচ্চরিত্রবান, তাদের অনেক সুন্দর গুণাবলী হবে, মেধাবান হবেন এবং তারা ভবিষ্যতে আপনার মঙ্গল সাধন করবেন।
যেমন কোনো গাছ যদি আপনি লাগান, সেই গাছকে পরিচর্যা করতে হয়, লালন করতে হয়, সুরক্ষা করতে হয়, তাহলে সে গাছ ধীরে ধীরে বড় হয়ে সুন্দর ফুল এবং ফল প্রদান করে। তেমনি পুত্র সন্তান শুধু জন্ম দিলেই হবে না, তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে, তাদের স্নেহ ভালোবাসা, তার সঙ্গে তাদের পারমার্থিক বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করতে হবে। কিন্তু আধুনিক যুগে দেখা যাচ্ছে কি, বাবা মা খুব ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, আর ছেলেকে বা মেয়েকে একটা মোবাইল ধরিয়ে দিচ্ছে, সারাদিন সে মোবাইলে কি করছে কোনো ঠিক নেই। আর কাজের মেয়ের সঙ্গে বা অন্য কোনো লোকের সঙ্গে সে স্কুলে যাচ্ছে, তার সঙ্গে সবসময় সময় কাটাচ্ছে। তাহলে এই ধরনের লোকের সঙ্গ করে আপনার ছেলে মেয়ে কী শিক্ষা লাভ করবে? তো প্রথম গুরু হচ্ছেন বাবা মা, প্রথম শিক্ষক। বাবা মা পুত্র কন্যাকে সুন্দরভাবে তিনি গড়ে তুলবেন, উভয়কে সময় দিতে হবে। যেমন চাষি যখন কোনো ফসল ফলায়, সে বীজতলা রোপণ করে, জল দেয়, বেড়া দেয়, মাঝে মাঝে সে কীটনাশক ঔষধ দেয়, যত্ন করে, তখন সেই চাষি ভালো ফসল পেতে পারে। তেমনি আপনি সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু তাকে আপনি সঠিক উপদেশ প্রদান করবেন না, তাকে স্নেহ দেবেন না, ভালোবাসা দেবেন না, কোন বয়সে তার কি প্রয়োজন সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। তাই আপনি হচ্ছেন শ্রেষ্ঠ কাউন্সিলর। আপনি আপনার সন্তানকে ভালো মানুষ তৈরি করতে পারেন, আবার আপনার কারণে আপনার সন্তান মিসগাইডেড হয়ে সে খারাপ মানুষ সে পরিণত হতে পারে। তাই চাণক্য পণ্ডিত বলেছেন যে লালয়েত পঞ্চবর্ষণী, 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে লালন করতে হবে। লালন বলতে শুধু তাকে মোবাইল দিয়ে, তাকে খেলনা দিয়ে মাতিয়ে রাখা নয়, তার স্বাস্থ্য, তার মন মানসিকতা কীরকম, তার নেচার কীরকম, তার ক্যারেক্টার স্বভাব কীরকম, সেটা দেখে তাকে সেইভাবে ধীরে ধীরে আপনাকে গড়ে তুলতে হবে। তখন তাকে বেশি শাসন করা যাবে না। 5 বছর লালয়েত পঞ্চবর্ষণী, 5 বছর পর্যন্ত তাকে সুন্দরভাবে টেক কেয়ার করতে হবে, যত্ন করতে হবে ধীরে ধীরে। কেন শিশুদের মনটি হচ্ছে মাটির মতো, নরম মাটির মতো। নরম মাটিকে যেভাবে আপনি গড়ে তুলবেন সেইভাবে তারা গড়ে তুলবে। একটি কচি বাঁশের মতো, কচি বাঁশকে যেভাবে আপনি বাঁকাবেন সেভাবে বাঁকবে। কিন্তু বাঁশ যদি যখন শক্ত হয়ে যাবে, পেকে যাবে, তাকে বাঁকা যাবেন, ভেঙে যাবে। তেমনি মাটি যখন নরম থাকে, তাকে যে কোনোভাবে আপনি যে কোনো জিনিস তৈরি করতে পারেন। কিন্তু মাটি যদি একটু শক্ত হয়ে যায়, সে ভেঙে যাবে। এই কারণে লালয়েত পঞ্চবর্ষণী, 10 বর্ষণী তারায়েত। এবং যখন 10 বছর বয়স হবে তখন থেকে তাকে শাসন করতে হবে। কিন্তু প্রাপ্তে তো 16 বর্ষে পুত্র মিত্র বদাচরেত, যখন তার বয়স 16 হবে তখন তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। কেননা আপনি যখন যেরকম আচরণ করা দরকার সেরকম যদি আচরণ না করেন, আপনার সন্তানেরা কিন্তু ভালো সন্তান হবে না। এনে চাণক্য পণ্ডিত আরও বলেছেন যে শুধু সবসময় তাকে প্রশংসা করলে হবে না, সবসময় আদর করলে হবে না। লালয়েত, সেই জন্য বলা হল লালনে বহুবা দোষা, তারণে বহুবা গুণা, তস্মাৎ পুত্রম চ শিষ্যম চ তারায়েত না তুলালয়েত। এই জন্য পিতামাতার কর্তব্য হচ্ছে পুত্রকন্যাকে শাসন করা। কিন্তু কখন শাসন করতে হবে? যখন তার বয়স 10 বছর, 10 বছর থেকে 15 বছর পর্যন্ত তাকে শাসন করতে হবে। তারায়েত 10 বর্ষণী, প্রাপ্ততে 16 বর্ষে পুত্র মিত্র বদাচরেত। তাই পিতামাতা যদি সন্তানকে শাসন না করে, তার ভালো গুণ প্রকাশিত হবে না। তেমনি শিক্ষক যদি শিক্ষাদানের সময় স্টুডেন্টদেরকে শাসন না করবে,
তাকে বকা না দেবে, তার দোষগুলো না দেখবে, তার দোষগুলো দেখে তাকে কারেকশন না করবে, তাহলে তার ভালো গুণ প্রকাশিত হবে না। তেমনি গুরুদেব যদি শিষ্যকে বকা না দেবেন, তিরস্কার না করবেন, শাসন না করবেন, তাহলে তার কিন্তু ভালো গুণ প্রকাশিত হবে না। তস্মাৎ গুরু চ শিষ্য চ লালয়েত না তুতারয়েত। এইভাবে প্রত্যেকটি বাবা মা, গুরু, শিক্ষকের কর্তব্য হচ্ছে প্রত্যেকটি সন্তানকে সঠিক পথ দেখানোর জন্য এই শাস্ত্রের উপদেশ অনুসারে তাদের সঙ্গে আচরণ করা। শিল প্রভুপাদ তার বাবা ছিলেন একজন বৈষ্ণব, গৌর মোহন দে। ছোট যখন ছিলেন প্রভুপাদ, তখন তিনি বলতেন যে আমি তোমার পিতা, তাই আমার কর্তব্য হচ্ছে তোমাকে শাসন করা। তিনি বলতেন যে চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রও কিন্তু চৈতন্য মহাপ্রভুকে শাসন করতেন। এই কারণে প্রত্যেকটা পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানকে একসঙ্গে ভালোবাসা, আবার একসঙ্গে শাসন করা। বাংলাতে একটি প্রবাদ আছে যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আমরা সকলের মঙ্গল কামনা করি, সেই জন্য তাদেরকে আমরা শাসন করব। ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং মা যশোদাও শাসন করতেন। কৃষ্ণ ভগবান, কিন্তু মা যশোদা যোগমায়ার প্রভাবে তিনি ভুলে গেছেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। তিনি তার পুত্র মনে করে কৃষ্ণকে তিনি শাসন করতেন। কেন তিনি বিভিন্ন গোপীদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে, তাকে একদিন বেঁধে তাকে লাঠি দিয়ে তাকে ভয় দেখাচ্ছে, তোমাকে আমি পেটাবো। এইভাবে শাস্ত্রের নির্দেশ আমাদের অনুসরণ করতে হবে। তো প্রত্যেকটি পিতামাতা যদি তারা এরকম, সন্তানেরা এখন তারা মিসগাইডেড অলরেডি হয়ে গেছেন, এখন কি করবেন? সন্তান ছোট থাকলে তাদেরকে সঠিক পথে আপনি পরিচালনা করতে পারবেন, কিন্তু যাদের সন্তান ইতিমধ্যেই 15-16 বছর বয়স হয়ে গেছে, তারা আপনাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, এখন কি করবেন? এখন আপনাদের কর্তব্য হচ্ছে কোনো ইস্কনের কোনো ভক্তের তত্ত্বাবধানে আপনি ভালো করে এই শিক্ষাগুলো লাভ করবেন। পিতামাতার উদ্দেশ্যে বলছি এটা। বাবা মারা প্রথমে এই শিক্ষা লাভ করবেন। তার ইস্কনের কোনো ভক্তের সঙ্গ করবেন নিয়মিতভাবে, প্রতিদিন হলে সবচাইতে ভালো, তাহলে সপ্তাহে একদিন কোনো ভগবদ গীতা বা কোনো শাস্ত্রের জ্ঞান আপনারা লাভ করবেন। আপনার সন্তানকে কিভাবে গাইড করবেন তারা আপনাকে শেখাবেন, এবং ধীরে ধীরে যখন আপনি আপনার সন্তানকে সেই ধরনের ভক্তদের সঙ্গে সঙ্গদান করবেন, তাহলে দেখবেন তারা এমন দক্ষ, কোন সন্তানের সঙ্গে, কোন ছেলের সঙ্গে, কোন মেয়ের সঙ্গে, কোন বাবার সঙ্গে কিভাবে, কার সঙ্গে আচরণ কিভাবে করতে হয়, তাকে সঠিক পথ প্রদর্শন করতে হয়, তারা খুব ভালোভাবে জানেন। অনেকে মনে করেন আমরা ভক্ত হব, কিন্তু আমার ছেলে মেয়েকে আমরা ভক্ত সঙ্গ করাবো না, তাহলে কি এরা ভবিষ্যতে সাধু হয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে। তাই তারা ভক্ত সঙ্গ করতে মন্দিরে আসেন, আর ছেলে মেয়েকে বাড়িতে রেখে আসেন, তারা মোবাইলে গেম খেলছে বা অন্য কোথাও আড্ডা মারছে। তো এটা আপনারা করবেন না। তো আপনাদের ছেলেমেয়েরা যদি ইতিমধ্যেই এই ধরনের আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই ভক্ত সঙ্গ করুন, ভক্তদের উপদেশ শ্রবণ করে আপনাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করুন। আগে আপনি নিজে সুন্দরভাবে ভালো মানুষ হন, শান্তিপ্রিয় মানুষ হন, আদর্শ মানুষ হন, তাহলে আপনার সন্তানও আপনাকে অনুসরণ করবেন। কিন্তু সেটা না করে যদি আপনার সন্তানকে শুধু কোনো কাউন্সিলরের কাছে দিলেন, কিছু টাকা দিয়ে দিলেন, আর আপনি ভাববেন না যে আপনার সন্তান একদম রাতের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই সে একদম ভালো মানুষ হয়ে বেরিয়ে আসবে, সেরকম নয়, সেই ধারণাটি ভুল। তারা কিছু টিপস দেবে, সেই টিপসগুলো আপনাকে অনুসরণ করতে হবে। কিন্তু সমস্ত উপদেশের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেই ভগবদ গীতা যদি আমরা অনুসরণ করি, প্রত্যেকটা মানুষ তিনি ভালো মানুষ হতে বাধ্য। তাই আমি আশা করব এই শাস্ত্রের যে নির্দেশগুলো যদি আপনারা পালন করেন, তাহলে আপনাদের প্রত্যেকটি সন্তান তারা ভালো মানুষ হবে এবং আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা অনেক কমে যাবে। তো যদি আপনাদের কোনো আরও বিস্তারিত কোনো কিছু জানার বিষয় থাকে, তাহলে অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। আর নিয়মিতভাবে আমাদের ক্লাস হয় শ্রীমদ্ ভগবদ গীতা, এই শিক্ষা আপনি বাড়িতে বসে লাভ করতে পারবেন এবং আপনার ছেলে মেয়েদের
আমাদের এই গ্রুপের সঙ্গে যুক্ত করে তাদের সঠিক পথ দেখানোর যে সহযোগিতা সেটা আপনারা লাভ করতে পারবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।